পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি এবার সত্যি বড় সুখবর আসছে? সরকার বদলের পর কি স্থায়ী চাকরির রাস্তা খুলতে চলেছে? বিজেপির বড় নেতা বাজেট নিয়ে যা বলেছিলেন তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে। বন্ধুরা, আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল, অস্থায়ী এবং থার্ড পার্টি পেরোলের যে কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা ডেটা এন্ট্রি অপারেটর, আইসিটি কম্পিউটার টিচার, ভিলেজ রিসোর্স পার্সন, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, ওয়েবের মাধ্যমে যে সমস্ত কর্মীরা নিয়োগ হয়েছেন, ড্রাইভার, হেল্পার, ট্রান্সপোর্ট স্টাফ, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এবং যারা ট্রান্সপোর্টেশনে কাজ করতেন ইত্যাদি, তাদের জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজ আমরা আলোচনা করব সরকার পরিবর্তনের পর সত্যি কি স্থায়ীকরণের আশা তৈরি হয়েছে? বিজেপি নেতারা কি প্রতিশ্রুতি দিয়েছেন, আর ভবিষ্যতে ঠিক কি হতে পারে? তো চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। আমরা ভালো বাজেট আশা করব। আমরা আশা করব কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হবে। আমরা আশা করব সমকাজে সমবেতন। আশাকর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ভিআরপি, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, বেসরকারি ক্যাজুয়াল, সরকারি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, সকলের জন্য। বন্ধুরা, আপনারা জানেন গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক যুবতী চুক্তিভিত্তিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন। কেউ করছেন 5 বছর ধরে, কেউ করছেন 10 বছর ধরে, আবার কেউ করছেন 15 বছর পর্যন্ত। একইভাবে কাজ করেও স্থায়ী চাকরি পাননি, সমান বেতন পাননি, আর তার সাথে জব সিকিউরিটিও পাননি। সবথেকে বড় কথা, একই অফিসে একই কাজ করেও স্থায়ী কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে একটি বিশাল পার্থক্য তৈরি হয়েছে। একদম সমকাজে সমবেতন। উড়িষ্যাতে 58,000 ক্যাজুয়ালকে পার্মানেন্ট করে দিয়েছে। সব ক্যাজুয়াল রেগুলারাইজ করে দেবো এবং যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে পার্মানেন্ট নিয়োগ হবে, নো ক্যাজুয়াল। ভাবুন তো বন্ধুরা, একজন কর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি দপ্তরে কাজ করছেন, কিন্তু পিএফ নেই, পেনশন নেই, মেডিকেল সিকিউরিটি নেই, চাকরি কখন চলে যাবে তার নিশ্চয়তাও নেই, অথচ কাজের চাপ কিন্তু ঠিক একই। একজন পার্মানেন্ট স্টাফ যে কাজ করছেন তার থেকে সমান বা তার থেকে বেশি কাজ করেন এই কন্ট্রাকচুয়াল কর্মীরা। এই কারণে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আন্দোলন, বিক্ষোভ, ডেপুটেশন সবকিছুই আমরা দেখতে পেয়েছি। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। তৃণমূল সরকার বাজেট ঘোষণার পর বিজেপির এক শীর্ষ নেতা সরাসরি অভিযোগ করেছিলেন যে এই বাজেটে বেকার যুবকদের নিয়ে কোনো স্টেপ বা রোডম্যাপ নেই, কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য কোনো বড় ঘোষণা নেই। তার সাথে তিনি আরও বলেন, শুধু আশা, আইসিডিএস নয়, ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে ভিলেজ রিসোর্স পার্সন, ট্রান্সপোর্ট ড্রাইভার, থার্ড পার্টি ওয়ার্কার, ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত থার্ড পার্টি যারা কর্মী রয়েছেন, কারোর ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি নেই। বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার, কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল। এই বক্তব্য সামনে আসার পর থেকেই
কিন্তু পশ্চিমবঙ্গের হাজার হাজার অস্থায়ী কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন গিয়ে দাঁড়িয়েছে, কেন বাড়ছে আশার আলো? তো বন্ধুরা, বর্তমান সরকার পরিবর্তনের পর থেকে কন্ট্রাকচুয়াল কর্মীদের মনে করছেন এবার হয়তো ইকুয়াল পে নিয়ে একটি আলোচনা হতে পারে, বা দীর্ঘদিনের জব সিকিউরিটি সমস্যার সমাধান হতে পারে, অথবা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি হতে পারে। বিশেষ করে আইসিটি কম্পিউটার টিচার, ডেটা এন্ট্রি অপারেটর এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে নতুন করে আশার আলোর পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা কি? এখানে একটি বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে হবে বন্ধুরা। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করা হয়নি বা প্রকাশ করা হয়নি। এখন কোনো অফিসিয়াল জিআর বা নোটিফিকেশন আসেনি। তবে রাজনৈতিক বক্তব্য এবং বর্তমান পরিস্থিতি দেখে অনেকে আশা করছেন যে বড় বা ভবিষ্যতে বড় সিদ্ধান্ত আসতে পারে। বড় প্রশ্ন কি হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে সরকার কি করতে পারে। সম্ভাবনা হিসাবে কয়েকটি বিষয় উঠে এসছে। 1 নম্বর, পে স্ট্রাকচার রিভিশন, ফিক্সড স্যালারি ইনক্রিজ, পার্মানেন্ট প্যানেল তৈরি, সার্ভিস রুল তৈরি, সিনিয়রিটি অনুযায়ী সুযোগ সুবিধা, ইকুয়াল পে পলিসি। সবথেকে বড় হচ্ছে বিশেষ করে আইসিটি কম্পিউটার টিচার বা ইনস্ট্রাক্টর, বিশেষ করে যারা ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের শিক্ষক শিক্ষিকারা, বিষয়টি এখন আবার আলোচনায় এসছে। কারণ দীর্ঘদিন ধরে তাদের দাবি জানিয়ে এসছেন সরকারের কাছে। 192 আইটি অর্ডারের অন্তর্ভুক্তি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এবং জব সিকিউরিটি 60 ইয়ার্স পর্যন্ত। আর এখন সরকার পরিবর্তনের পর থেকে তারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। বন্ধুরা, একটা চাকরি শুধুমাত্র মাসের শেষে টাকা পাওয়ার জন্য নয়। একটা চাকরি মানে পরিবারের নিরাপত্তা, ভবিষ্যতের ভরসা, সমাজে সম্মান এবং সন্তানদের ভবিষ্যৎ। তাই বছর পর বছর যারা অস্থায়ী কাজ করছেন তাদের একই দাবিগুলো একেবারে অযৌক্তিক নয়। তবে আবারও বলছি, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। যেই মুহূর্তে সরকারিভাবে কোনো আপডেট বা নোটিফিকেশন বা বড় সিদ্ধান্ত আসবে, সবচেয়ে আগে আপনাদের জানানো হবে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডির মাধ্যমে। আপনি কি মনে করেন কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ী করা উচিত? ইকুয়াল পে হওয়া উচিত? আপনি কোন বিভাগে কাজ করছেন? অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের সেই সমস্ত কলিগস বা বন্ধুদের সাথে যারা একজন কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে কাজ করছেন এবং তাদের প্রচুর দাবি দাবা রয়েছে। আর আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।